চলেন আজকে আপনাদেরকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কেবিনগুলো দেখাই। সিঙ্গেল কেবিন থাকে, ডাবল কেবিন থাকে, অনেকেরই কনফিউশন হয় কেবিনগুলো দেখতে কেমন, দিনে কেমন, রাত্রে কেমন, সিট অ্যারেঞ্জমেন্টগুলো কীরকম। চলেন দেখে আসি। আমরা কিন্তু এখন ট্রেনের ভিতরে, কক্সবাজার এক্সপ্রেস ট্রেন, সিট নাম্বারগুলো এভাবে হয় দেখেন। এই যে এটা প্রথমেই হচ্ছে এটা সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিনগুলো এরকম দেখতে হয়, দুইটা সিট থাকে। এখন যে অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন এটা দিনে এভাবে থাকে, উপরের সিটটা এভাবে করা থাকে, আর রাত্রে উপরের সিটটা সুন্দরভাবে বেড আকারে করা থাকে। তাহলে দিনে এখানে আপনারা 3 জন যেতে পারবেন, মানে নিচে 3 জন বসে যেতে পারবেন, আর রাত্রে 2 জন, উপরে 1 জন, নিচে 1 জন। সিট অ্যারেঞ্জমেন্টগুলো এইভাবেই থাকে। টিকিট কাটার সময় আপনারা এভাবেই দেখতে পাবেন। এসিএস নামে যে টিকিটটা পাওয়া যায় সেটাই হচ্ছে এই সিঙ্গেল কেবিনের টিকিট। তাহলে দিনে 3 জন আর রাত্রে 2 জন যেতে পারবেন এখানে। এরপরে আমরা যাচ্ছি ডাবল কেবিন দেখতে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমি বগির ভিতরে যে করিডোর থাকে সেখানে হেঁটে যাচ্ছি। এরকমই দেখতে পাবেন যারা। এই তো আমরা চলে আসলাম ডাবল কেবিনে। দেখতে পাচ্ছেন এখানে সিটটা এইভাবে অ্যারেঞ্জ করা থাকে। মোট 4টা সিট থাকে এখানে। দিনের ভাবে দেখানো হয়েছে। 2টা নিচে দেখেন করা আছে 3 3 6 জন, মানে এই পাশে 3 জন, ও পাশে 3 জন, 6 জন, আর উপরটা এভাবে বন্ধ করা থাকে। চলুন আরেকটা দেখাই, অন্য একটা ডাবল কেবিন। একই রকম দেখতে সবগুলোই, সব অ্যারেঞ্জমেন্ট সেম। এই যে দেখতে পাচ্ছেন একই রকম। নিচে একটা সিট করা আছে, উপরে একটা সিট করা আছে, নিচে 1 জন, উপরে 1 জন। রাত্রে কিন্তু এটা এইভাবে করা থাকে, আর দিনে এইভাবে করা থাকে। এটা অ্যারেঞ্জমেন্ট রাত্রে আর কি, এটা এখনও ঠিকঠাক করেনি। যারা ঢুকবে তারা বেড করে নিবে আর কি। আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। আপনি যদি পুরা কেবিনটা আপনি ভাড়া নিয়ে নেন তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে পারবেন। তাহলে এগুলোতে আপনি রাত্রে 4 জন যেতে পারবেন। উপরে 1 জন, নিচে 1 জন, উপরে 1 জন, নিচে 1 জন, এইভাবে 4 জন। সিটের অ্যারেঞ্জমেন্টগুলো কি পাওয়া যায়? এসিবি। আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন, অ্যাপে টিকিট কাটবেন, সেখানে দেখবেন এসিবি নামে যে সিটটা পাওয়া যায় সেটাই হচ্ছে এই সিট। একটু পরে আমি আপনাদেরকে অনলাইনে টিকিট কাটার অ্যাপ রেল সেবা অ্যাপ থেকে এই সিটগুলো কীভাবে থাকে তা দেখিয়ে দিচ্ছি। তো কক্সবাজারে এই কেবিনে করে যাওয়া আসলে আরামদায়ক। একেবারে ঘুম দিয়ে দিবেন, আর কোনো ডিস্টার্ব নাই। তো বেশ কয়েকবার যাওয়া পড়ছে, তো ভালোই লাগে। আপনারা যদি বাচ্চা কাচ্চা বা অন্য কোনো ফ্রেন্ড সার্কেল সব একসাথে যেতে চান, বিশেষ করে ফ্যামিলি, বাবা মা যারা থাকে তাদেরকে নিয়ে যদি একসাথে কক্সবাজার যেতে চান, তাহলে আপনারা এই কেবিনগুলো সুন্দরভাবে বুকিং করে যেতে পারবেন। খুব আরামে যাওয়া যায়। এই তো আমরা অনলাইনে টিকিট কাটার অ্যাপ রেল সেবা অ্যাপে ঢুকেছি। এখানে ঢাকা টু কক্সবাজার আমি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে টিকিটগুলো দেখাই দিই ক্লিয়ার হওয়ার জন্য। লোডিং নিচ্ছে। প্রথমে পর্যটক এক্সপ্রেস আসলো, আসলে কক্সবাজার এক্সপ্রেসটা আসে নাই, মনে হয় বন্ধ ওই দিনে। আমি একটু ডেটটা চেঞ্জ করে দিচ্ছি একটু পরেই, ডেটটা একটু আগে দিয়ে দিই। আসতেছে, এই যে চলে আসছে। এই যে এসিবি দেখতে পাচ্ছেন 2644 টাকা মনে হয়। হ্যাঁ, এখন টিকিটের প্রাইস, মানে পার সিট, কিন্তু ফুল কেবিন না। এই তো টিকিটের অ্যারেঞ্জমেন্টগুলো দেখতে পাচ্ছেন। এগুলোই হচ্ছে কেবিনে টিকিট কাটার সিট অ্যারেঞ্জমেন্ট। দেখতে পাচ্ছেন 4টা একসাথে করে দেওয়া আছে, আবার 2টো 2টো করে দেওয়া আছে। যেগুলো 2টো 2টো করে আছে ওগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন, আর যেগুলো 4টা একসাথে করে আছে এগুলো হচ্ছে ডাবল কেবিন। যে দেখতে পাচ্ছেন এখানে নিচে যে একটা সিট ফাঁকা আছে, এগুলো পার সিট কিন্তু 2640 টাকা করে। তাহলে ফুল কেবিন নিলে আপনাকে 4 দিয়ে গুণ করে যা আসে সেগুলোই আসবে ফুল কেবিন নিতে হলে। আর একটা সিট নিলে একটারই দাম পড়বে আর কি। এটা আমরা আপনাদেরকে এসিবিটা দেখাচ্ছি, যেটা রাতের কেবিন। একটু পরে আমি আপনাদেরকে দিনের কেবিনটাও দেখাই দিচ্ছি। তো এগুলো কয়েকটা দেখেন বগি এখানে আছে, 1 2 3 4 5টা বগি আছে। প্রত্যেকটা বগিতেই সিটগুলো এইভাবে অ্যারেঞ্জ করা থাকে। তো আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন এখানে দেখে টিকিট করে নিতে পারেন। বুঝতে পারছেন তো কোনগুলো সিঙ্গেল কেবিন আর কোনগুলো ডাবল কেবিন। তবে রিয়েলিটি হচ্ছে টিকিট পাওয়া খুবই কষ্টকর। কক্সবাজারের কেবিনের টিকিট পাওয়া অনেক কষ্টকর, পাওয়াই যায় না বলতে গেলে। ছুটির দিনগুলোতে আপনি একবারে অনেক কষ্ট করে টিকিট পাবেন না। ভাগ্য ভালো হলে টিকিট পেয়ে যেতে পারেন। এখন আমরা এসিএস মানে দিনের কেবিনে চলে যাই। ওই যে এসিএসে ক্লিক করলাম, দেখেন এখানে অ্যারেঞ্জমেন্টগুলো এরকম। ওই যে সিঙ্গেল কেবিনগুলোতে 3টা করে সিট দেখেন দেখাচ্ছে, 1 2 3 1 2 3 1 2 3, এগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন। আর দেখেন এই যে নিচে যে 2টা দেখতে পাচ্ছেন ফাঁকা আছে, এই 2টা হচ্ছে ডাবল কেবিন। 1 2 3 4 5 6টা করে ডাবল কেবিনে দেখেন, এই যে 6টা, 4টা ডান দিকে, 4টা পাশে 2টা, মানে এগুলো একই অ্যারেঞ্জে দেখাচ্ছে আর কি। এখানে সিট নাম্বারগুলো আছে, উপরেও দেখেন ওই যে ওগুলো বুকিং হয়ে গেছে। তাহলে আশা করছি আপনারা বুঝতে পারছেন এই কেবিনের বিষয়গুলো। আরও ডিটেলসে জানতে হলে আমার এই ভিডিওগুলো দেখুন। ডেসক্রিপশন বক্সেও লিঙ্কগুলো দেওয়া থাকবে, ওখানে আপনারা ডিটেলস জানতে পারবেন এই কক্সবাজারের ট্রেনের কেবিন সম্পর্কে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।